বাবা তুমি ঘুমোচ্ছ? তুমি কি জেগেছ? উঠে পড়ো। আবার কাত হো না, আবার কাত হো না, আবার উঠে পড়ো মাগো। কটা বাজে দেখো, এখন বাজে 4:20। আর এই বাচ্চাটা স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে খেয়ে দিয়ে ঘুমিয়েছে। 4টের সময় ওঠার কথা, 4:20 বেজে গেল। উঠ যাও। এবার ঠোঁটটা ফেটে শক্ত হয়ে গেছে। চল চল ওঠ, মুখ টুক ধুয়ে আয়, চুল আঁচড়া, বড়নি লাগা, চল পড়তে বস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমার মুখের বড় হাসিটা দেখে বুঝতে পারছো আমার মনটা খুব ভালো। আজকে শ্রীর ছিল অ্যানুয়াল এক্সামের প্রথম দিন, মানে হাই স্কুলে উঠে এটা ওর প্রথম অ্যানুয়াল এক্সাম, যেটা ও এক্সপিরিয়েন্স করলো। আর এই যে আজকে ছিল বাংলার এটা কোয়েশ্চেন পেপার, আর শ্রীর সব কমন ছিল। ইয়ে, কিন্তু শ্রীর এখন এনার্জি একেবারে ড্রেন আউট হয়ে গেছে, এনার্জি নেই বললেই চলে। শ্রী সব ভালো হয়েছে পরীক্ষা। বাংলা পরীক্ষাতে একটুখানি আমার চিন্তা থাকে বানানগুলো বড্ড কঠিন হয় কিনা। আসলে ওর সিলেবাসটা খুব থরলি ওকে পড়িয়েছি, খুব ভালোভাবে ওর জানা, এমনকি গ্রামার পর্যন্ত যা যা এসেছে, যেমন পুরুষ কয় প্রকার, কাকে বলে, তারপর সমার্থক শব্দ, আর কি কি এসেছিল বাবু? সমার্থক শব্দ, তাছাড়া এসেছে শব্দার্থ, বিপরীত শব্দ, তারপর বিশেষ্য বিশেষণ চিহ্নিত করো। এই যে গ্রামারগুলো এসেছে না, সেই গ্রামারগুলো পর্যন্ত ওর সমস্ত পড়া। আর এই শর্ট কোয়েশ্চেন প্রথম পাতার যা যা শর্ট কোয়েশ্চেন না, একটু ব্রটও আছে, 5 নম্বর করে দুটো আছে, এগুলোও সব ওর জানা। তো শ্রী ওই জন্যে খুব খুশি। আর কালকে হচ্ছে ইংরেজি, তবে ইংলিশের প্রিপারেশন ওর আগে থেকেই সব প্রিপারেশনই করা ছিল। পরীক্ষার আগের দিন তো আর নতুন করে কিছু পড়ানো যায় না, শুধু প্র্যাকটিস করানো যায়। বাংলা পরীক্ষা কমপ্লিট, একটা বড় চাপ কমলো। তারপর কালকে আছে ইংরেজি পরীক্ষা, যেটা অলরেডি আমরা কি বলে ওটাকে রিভিশন করে রেখেছি, কারণ আজকে আমাদের একটা বিয়ে বাড়ি যাওয়ার নেমন্তন্ন আছে, তাই না? মনে আছে? গিফট প্যাক করতে হবে, গিফট প্যাক হয়ে আসেনি, দুটো গিফট নিয়েছি। যার কি বলবো বাবা, বলতে বলতে মেসেজটা এলো, মামান মেসেজ পাঠালো হয়ে গেছে বলে। আসলে আমার যার বোন, যার বিয়ে আর কি যাব, তার জন্য একটা খুব সুন্দর শাড়ি কিনেছি, যেটাকে র্যাপ করতে হবে। দাঁড়াও দেখাই, এদিকে লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। কোথায় আছে শাড়ি? শাড়িটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে। একটা জিনিস যেটা আমি ওকে গিফট দেবো, সেটা হলো আমার ভাইয়ের থেকে আঁকা একটা, মানে ভাইকে দিয়ে আঁকানো একটা ওদের পোর্ট্রেট, হাজব্যান্ড ওয়াইফের। তো শাড়িটা তো বলতে পারো বউয়ের জন্য, আর পোর্ট্রেটটা দুজনের জন্য, যেটা ওরা সারা জীবন নিজের ঘরে সাজিয়ে রাখতে পারবে। এই দেখো এই শাড়িটা, শ্রী মাথাটা ধরতো প্লাস্টিকের। এই শাড়িটা কালারটা আমার ভীষণ পছন্দের কালার একটা, এটা সবাইকে মানাবে এরকম একটা রং। আর এই যে ভেতরে ভেতরে ছোট্ট ছোট্ট সুতোর কাজ, আর ওপরে এটা হচ্ছে সিলভার কালার দিয়ে কাজ। কালারটা অ্যাজ ইট ইজ যেমন আসছে সেই রকমই কালার। আর এর আঁচলের কাজটা একবার শুধু দেখো, কি ভরাট সুন্দর কাজ, এত ভালো কাজটা, মানে আমার তো খুব ভালো লেগেছে। আর আমি আমার বোনের জন্য খুব পছন্দ করে কিনেছি, আশা করছি ওর ভালো লাগবে। আর আমার ভাই যে ছবিটা এঁকেছে সেটা এতক্ষণে কমপ্লিট হলো, মানে আজকে বিয়ে 23 তারিখ, 23শে নভেম্বর, আজকে বিকেল 4:30টার সময় মেসেজ পাঠাচ্ছে কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি ওর কাছে না আরও কয়েকটা কাজ অলরেডি আছে, এবং ও কি করে করবে এটাই ব্যাপার। যদিও আমি অনেকদিন আগে থেকেই ওকে বলে রেখেছিলাম যে আমার কিন্তু এই মানে উপহারটা দিতেই হবে অমুক দিনে, তুই একদম টাইমে করে দিস। যাই হোক, টাইমে করে দিয়েছে। এখন বুঝতে পারছি না ও দিতে যাবে না আমি নিতে যাব, এটাই। যাই হোক না কেন, আমি একবার ভিডিওতে তোমাদের দেখাবো যে ছবিটা কি কেমন। ও যদি দিতে আসে তাহলে এখানেই গিফট র্যাপ করে নেব, আর না হলে মায়ের বাড়িতে যাওয়ার সময় আর কি, যাওয়ার পথে মায়ের বাড়ি থেকে নিয়ে সেখানেই জাস্ট একটু প্যাকিং করে নিয়ে চলে যাব। চলো আপাতত শ্রীরানীর সঙ্গে পড়তে বসা যাক, তারপর বাবা এলে আমরা রেডি হব। সেটেলমেন্ট, people coming down to live at a certain place. ইয়ে
একটা করে ধরা হচ্ছে, একটা করে পড়া হচ্ছে। এবার আমাদের প্রায় রিভিশন কমপ্লিটই আছে, কোনো অসুবিধে নেই। তবুও এই বাচ্চাটা খেলতে শুরু করে দিয়েছে অমনি। এরকম ছোটবেলায় আমিও করতাম। Something that fell outside the general rule. Very good. Keen. Eager. Spelling. Sharp. বদমাইশ কোথাকার। এখানে অপশন দেওয়া আছে ইগার অথবা শার্প। তাহলে SHARP. কি? SHARP. আর ওদিকে টমেটোর মজা দেখো। টমেটো যদি সত্যিকারের একটা পেট হতো, আহা হা, তাহলে তো শ্রীর কথাই ছিল না। টমেটোকে ওরকমই মনে করে, ও নিয়ে ঘুম পাড়ায়, মাঝে মাঝে আদর করে। টমেটো তোমার ঠান্ডা লেগেছে তাই বলবে। তো চলো ঝট করে, এই বেশি কিছু নেই, এই মাত্র এই কটা পেজ আছে মাত্র। আর এইটা হচ্ছে গ্রামার আর আনসিন টাইপের সবকিছু, এটা থেকে পড়ার সমস্তই রিভিশন করাই আছে। শুধু আমরা টেক্সট বইটা একটু রিভিশন করে নেব, তারপরে আমরা সাজুগুজু করব, ততক্ষণে বাবা চলে আসবে, তারপরে আমরা যাব বিয়ে বাড়ি। আমার রেডি হওয়ার পালা। প্রথমে ভালো করে মুখটা একটু ক্লিন করতে হবে, তারপরে খুব অল্প একটু মানে সাজুগুজু। আমি খুব একটা ফাউন্ডেশন ব্যবহার করি না, স্কিন নিয়ে আমি একটু বেশি কি বলবো, একটু স্কিনটাকে না আমি একটু অন্যভাবে ট্রিট করি। আমার স্কিনটা খুব ড্রাই, আর সেই জন্যে একটুখানি আমাকে ভেবে চিনতে ফেস ওয়াশ, তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়। গরমকালেও আমাকে বেশ কয়েক পরত ময়শ্চারাইজার লাগাতে হয়, কারণ আমার স্কিন খুব ড্রাই, খোসা খোসা উঠতে শুরু করে। তো শীতকালে কম বেশি সবার স্কিনই ড্রাই হয়ে যায়। আমি ভাবলাম মামাআর্থের এই ফেস ওয়াশটা ইউজ করে আমি খুব ভালো আছি, তাই তোমাদের সাথে এটা শেয়ার করি। এটা মামাআর্থের অ্যালো জেন্টাল ফেস ওয়াশ। এতে আছে অ্যালোভেরা আর গ্লিসারিন, দুটোই স্কিনের জন্য খুব ভালো। এটা মানে যে কোনো স্কিনে অ্যাপ্লাই করা যায়, সেখানে যদি তার ব্রণ থাকে, তার যদি সেন্সিটিভিটি থাকে, এটা অ্যাপ্লাই করতে পারে। খুব মাইল্ড একটা ফেস ওয়াশ, কিন্তু একদম সাবান নেই, পুরোপুরি। আমি একবার দেখাই তোমাদেরকে, এই দেখো, কোনো কালার নেই, টোটালি ট্রান্সপারেন্ট, এর মধ্যে কোনো গন্ধ নেই বলতে পারো, কোনো আলাদা ফ্রেগ্রেন্স দেওয়া নেই, স্কিনকে এতটুকু ইরিটেট করে না, মাইল্ড ভাবে স্কিনটাকে জেন্টলি ডিপ ক্লিন করে, কিন্তু তারপরে একটা সফটনেস, একটা ময়েশ্চার বজায় থাকে স্কিন। আমি জাস্ট একটুখানি উষ্ণ গরম জল দিয়ে মুখটাকে ভিজিয়ে নিলাম। কারণ উষ্ণ গরম জল বলছি কারণ তাতে না পোরসগুলো ওপেন হয়ে যায়, আর খুব বেশি গরম জল না, তাতে কিন্তু স্কিন ড্রাই হয়ে যাবে। এবার এই দেখো অ্যাপ্লাই করা শুরু করলাম। একদমই স্টিকি না, কিন্তু ঠিক যেন মনে হচ্ছে আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি স্কিনে। মুখটা ধুয়ে আসার পর স্কিনটা দেখো কাছ থেকে কতটা সফট লাগছে, মনে হচ্ছে না বেশ একটা ফ্লাপি সফট একটা স্কিন। মানে আমি নিজে এটা অনুভব করতে পারছি, আমার খুব ভালো লাগছে। কারণ স্কিন যখন ড্রাই হয়ে যায় না, একটা ইচিনেস ফিল হয়, একটা টাইটনেস ফিল হয়, তারপর স্কিনের মধ্যে একটা মানে সূক্ষ্ম সূক্ষ্ম রকম খোসা খোসা উঠতে থাকে, যেটা খুব ইরিটেটিং, দেখে খুব একটা খারাপ লাগে ব্যাপারটা। বাট এই ফেস ওয়াশটা ইউজ করার পর আমি যখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, অনেকক্ষণ পর্যন্ত আমার স্কিনটা সফট থাকে, ভালো থাকে। আমি তোমাদেরকেও এই কারণে সাজেস্ট করব জিনিসটা তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো। মানে এমন তো অনেক জিনিস থাকে আমার শুট করে, তোমার করবে না, তোমার স্কিন টাইপ আলাদা, কিন্তু এই যে ফেস ওয়াশটা, এটা অ্যাকচুয়ালি সব স্কিন টাইপেই কিন্তু ভালো যাবে, সব স্কিন টাইপে। ইভেন যে বাচ্চাদের মোটামুটি 12, 13, 14 বছর বয়স, আই থিঙ্ক তাদেরও এটা খুব ভালো যাবে, কোনো প্রবলেম হবে না। এর মধ্যে কোনো রকম ফ্রেগ্রেন্স নেই, তাই যদি কারোর মনে হয় যে তার অ্যাকনে প্রোন কোনো মানে স্কিন বা ব্রেকেজ আছে, প্রবলেম হয়, তাদের না অনেক সময় হয় যে ফ্রেগ্রেন্সওয়ালা জিনিসপত্র লাগালে তাদের স্কিনে রিঅ্যাক্ট করে, কিন্তু এর মধ্যে কোনো গন্ধ নেই। এটা একটা নর্মাল থেকে সেন্সিটিভ সব স্কিনের জন্য ভালো, মেড সেফ, ইন্ডিয়ান প্রোডাক্ট, সোপ ফ্রি, ফ্রেগ্রেন্স ফ্রি, আর এর নেট কোয়ান্টিটিও 150 ml, তো অনেকদিন পর্যন্ত যাবে। তাছাড়া এটা
একেবারে ভেগান ক্রুয়েলটি ফ্রি একটা প্রোডাক্ট, তাই জন্যে আমার মনে হয় এটা একবার তোমরা ট্রাই অবশ্যই করে দেখো। শীতকালে এই ধরনের প্রোডাক্টটা খুব ভালো কাজ করে, ইভেন ছেলেদের জন্যও এটা বেশ ভালো আমি বলতে পারি। আর মামাআর্থের প্রোডাক্ট এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে তো পাওয়াই যায়, আর অফলাইনেও এখন পাওয়া যায়। তোমাদের বাড়ির কাছাকাছি যে কোনো দোকানে চলে যাও, অফলাইনে সমস্ত প্রোডাক্ট মানে সেখানে অ্যাভেলেবেল। তবে যদি তোমরা এক্সট্রা অফ পেতে চাও তাহলে আমি বলবো মামাআর্থের অ্যাপ এবং ওয়েবসাইটে চলে যাও, সেখান থেকে কেনাকাটি করো। প্রত্যেকটা পারচেসে যখন তোমরা মানে বিল করবে, ফাইনাল যখন পেমেন্ট করবে, আমার এই কোডটা অবশ্যই অ্যাপ্লাই করো, এক্সট্রা 20% অফ পাবে। তাছাড়াও ওদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কেনাকাটি করলেও ওরা একটা করে গাছ লাগায়, কারণ ওদের মানে মোটোটাই হচ্ছে পৃথিবীকে সবুজ করে তোলা, সেখানে আরো গাছ লাগানো, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। আমার মনে হয় যে কোনো সেন্সিটিভ মানুষেরই এটা খুব ভালো লাগে, কারণ গাছ লাগানোটা খুব জরুরি। আমরা আমাদের বাড়িতে গাছ না লাগাতে পারি, কিন্তু আমাদের একটা জিনিস কেনার ফলে যদি একটা গাছ লাগানো হয়, সেটা কোথাও না কোথাও নেচারের জন্য একটু হলেও আমাদের তরফ থেকে কন্ট্রিবিউশন তো থাকে। আর একটা ইউনিক কোড আসে ওদের অ্যাপ এবং ওয়েবসাইট থেকে কেনাকাটি করলে, সেই কোডটা থ্রুতে আমরা ওই গাছটাকে মনিটর করতে পারি। এরা যত বেশি প্লাস্টিক ইউজ করে তার থেকে বেশি প্লাস্টিক রিসাইক্লিং করে। তো সব দিক থেকে বলতে গেলে এটা একটা নেচার ফ্রেন্ডলি প্রোডাক্ট। আর যেটা আমি পার্টিকুলারলি এই প্রোডাক্টটার কথা বলবো, একবার তো ট্রাই অবশ্যই করো, অবশ্যই আমি বলবো তোমাদের ভালো লাগবে। কারণ শীতকালের জন্য যারা ভাবো যে কি করব, আমাদের স্কিন খুব ড্রাইনেসের সমস্যায় ভুগছি, এটা খুব ভালো কাজে দেবে। চলো এবার ঝটপট রেডি হয়ে নি, তারপরে আবার এগোতে হবে। খুব তাড়াতাড়ি যাব, খুব তাড়াতাড়ি ফিরেও আসবো, কারণ তাড়াতাড়ি এসে আবার শুতে হবে, কারণ বুঝতেই পারছো পরের দিন আবার স্ট্রিট এক্সাম। বাচ্চাদের এক্সামটা না অ্যাকচুয়ালি যতটা বাচ্চাদের ততটাই মা বাবার। এসে গেছে আমার গিফটটি, মানে আমার গিফট না, আমি গিফট দেব। তুই এদিকে যা, তুই খুলে দেখা, তাহলে বড় করে ভালোভাবে বোঝানো যাবে। হো হো হো, দারুণ হয়েছে বুবুন, দারুণ দারুণ, অ্যাজ ইট ইজ হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। একটু ভালো করে হাস। এই দেখো, গিফট র্যাপ হয়ে গেছে, শ্রীও রেডি, সবাই লাল দেখো, শ্রী লাল, গিফটের প্যাকিংও লাল। এই দেখো আমিও লাল, এটা আমার ভাই দিয়েছে আমাকে ভাইফোঁটার সময়, তাই জন্য একদম নতুন নতুন পরে ফেললাম। আমার শাড়ি খুব একটা না পরা হয় না, কবে আবার হবে তার ঠিক নেই, একটা অকেশন ছিল পরে ফেললাম। শান্তনু ইলোলো, খুব আলাদা কেন, তুমি একটা লাল পরতে পারতে আমাদের মতো। চল চল, একবার দেখো গরম লাগছে, ফ্যান চালাতে হয়েছে, শাড়ি পরে গরম লেগে গেল। ঢোকা এগুলোকে। এখন বাজে 10:05, আর মোটামুটি আমরা 9:45-টার মধ্যে বাড়ি চলে এসেছি। এসে এইবার চেঞ্জ হচ্ছে আর কি, গয়নাগাটি যা পরেছিলাম সেগুলো সব খোলা হলো। কি বলবো আমি জানি না। তো বাবিন মানে সুস্মিতা যার বিয়ে, তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। মানে ওকে এত সুন্দর লাগছিল দেখে, নর্মালি ওকে আমি সাজতে দেখিই না, মানে আমারই মতো সাজে টাজে না,
বিয়ের সাজে না মেয়েদেরকে একদম অন্যরকম লাগে, তো চোখে জল এসে গেছিলো আনন্দে, এত সুন্দর লাগছিল। আর বেশি কথা তো হয়নি এই মুহূর্তে, বেশি কথা হয় না, একের পর এক ওর অফিসের লোকজন, ওর আত্মীয় স্বজন, আমরাও ঝটপট একটু খেয়ে টেয়ে নিলাম, দিয়ে একটুখানি মালা বদল করা দেখলাম, এবার বিয়ে বসলো আর আমরা বেরিয়ে এলাম। এখন আর স্ত্রীকে তো পড়ানোর ব্যাপার নেই, যা পড়ানোর ভালো করে পড়িয়ে রিভিশন আর কি করিয়ে দিয়েছি। এবার একটু বসে কথা টথা বলবো, দেন কালকের জন্য আবার শুরু করব। কালকে স্ত্রীর ইংলিশ আছে, তারপরে আবার বেশ কিছুদিন ছুটি আছে, তারপর আছে অঙ্ক আর ইভিএস আছে। কিন্তু শনিবারে স্ত্রীর আবার ক্যারেটে এক্সাম আছে, এই কদিন ও ক্যারেটে একদমই প্র্যাকটিস করতে পারেনি কাতা। তো কালকের পরীক্ষাটা হয়ে গেলে ওইগুলো নিয়ে আবার বসতে পারবে, মানে ক্যারেটে নিয়ে একটু আবার শুরু হবে। শনিবারের দিন ওর গ্রেডুয়েশন এক্সাম আছে। তো আজকের দিনটা খুব ভালো কাটলো, সব মিলিয়ে খুব ভালো কাটলো। স্ত্রীর পরীক্ষা ভালো হয়েছে, একটা সুন্দর মানে অনুষ্ঠান অ্যাটেন্ড করে এলাম এমন একটা মানুষের যাকে আমরা খুব ভালোবাসি, মানে আমি খুব ভালোবাসি। আর তার এতদিন পরে মানে তার যে এই একটা আনন্দের অনুষ্ঠান, সেটা দেখে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওদেরকে বলে এলাম একদিন আসিস আমাদের বাড়িতে, কিন্তু এভাবে তো নেমন্তন্ন হয় না, চেষ্টা করব পরে একটা সময় করে, ওদেরও যেহেতু অফিস আমাদেরও অফিস, একটা সময় করে একসাথে আলাপ আলোচনা করার, গল্প টল্প করার। আর স্ত্রীর মজা দেখো। হ্যালো, এটা আমার টেন্ট। এটা টেন্ট, এটা অ্যাকচুয়ালি এটা আমার একটা সোয়েটার যেটা আমি স্কুটিতে রাখি সব সময়, যাতে ঠান্ডা অফিস থেকে আসার সময় পরে নিতে হয়। এই যে পড়েছে একবার, সেটা আর খুলছে না, পাগলি বাচ্চাটা। এটা টেন্ট, টেন্টের আবার 3টে জানলা দরজা, উপরে একটা দরজা। আচ্ছা, তো আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবার সাথে আবার দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট।